আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি এখন জানাতে চাই এখানকার সার্বিক পরিস্থিতি। আর সকাল থেকে আমি এখানে অবস্থান করছি, এখানের অবস্থা যদি এখন বলতে চাই যে বর্তমানে প্রচুর লোকজন এখানে সমাবেত হয়েছে। সকালে যখন আমি আসছিলাম তখন তেমন ছিল না, এখন প্রচুর লোক এখানে। বিশেষ করে জাপানিজদের ভিড়ের সংখ্যায় অনেক বেশি। আর জাপানিজ ছাড়াও অন্য অন্য দেশের লোক সংখ্যা রয়েছে, বিশেষ করে নেপাল, ভিয়েতনাম, বাংলাদেশ সহকারে অন্য অন্য যতগুলি দেশ আছে জাপানে বসবাস করে প্রায় সব দেশের কিছু না কিছু লোক, হয়তো বা সংখ্যায় অনেকটা কম কিন্তু অনেকেই রয়েছে। আর আপনি জানতে চেয়েছেন যে এটা আসলে এত ভিড় হওয়ার কারণ কি? কারণ এখন আহ, সময় যত বাড়তেছে সাথে সাথে রোদের তীব্রতা বাড়তেছে, একটু আবহাওয়ার দিক দিয়ে একটু গরমের আহ, প্রভাব বাড়তেছে, যে কারণে সমুদ্র আসলে গরমের সময় আসলে আহ, অনেক সুন্দর অনেক সুন্দর দেখায়। পাশাপাশি ওয়েদারটা ক্লিয়ার থাকলে অনেক সুন্দর দেখায়, এবং শীতকালীন অবস্থার থেকে গরমকালের অবস্থাটা সমুদ্রের জন্য একটু উপযোগী অবস্থা আমার কাছে মনে হয়। যে কারণে আর আপনি আরো জানেন যে এখন বর্তমানে জাপানে গোল্ডেন উইক চলতেছে, অর্থাৎ ছুটির সময় চলতেছে, যে কারণে সবাই তার ফ্যামিলিদেরকে নিয়ে এখানে ছুটি কাটানোর জন্য এসেছে এখানে। এটা ইবারাকির একটি বিচ। এই বিচের আসলে আগে থেকে অনেক জনপ্রিয়। আর এমনটি একটা প্রশ্ন ছিল যে এখানে আসলে যারা টোকিও থেকে আসতে চায় তাদের কি মানে তাদের জন্য কতটুকু দূরবর্তী বা কতটুকু সময় লাগতে পারে? হ্যাঁ, টোকিও থেকে যদি কেউ আসতে চায়, বা অনেকে টোকিও থেকে এখানে এসেছে, খুব বেশি দূরবর্তী এটা জায়গা না। টোকিও, চিবাকেন, তোচিকি, গুনমাকেন সব জায়গারই গাড়ি দিয়ে আসতে গেলে 2-3 ঘন্টা বা 4 ঘন্টার ভিতরে মোটামুটি কাভার হয়ে যায় আর কি। আর এখানে এটা উন্মুক্ত জায়গা থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সবকিছু উপভোগ করা যায়। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের কথা যদি আমি বলি, এখানে তাঁবুর ব্যবস্থা করা আছে, নিজেরাই মানে তাঁবুর ব্যবস্থা করছে সেখানে। তাঁবুটা নিয়ে তারা দুপুরের খাবার খাওয়া দাওয়া করতে পারে। পাশাপাশি বাচ্চাদের নিয়ে আসলে যে শামুক কুড়ানোর থেকে শুরু করে এখানে পরিবেশটা আসলে অন্যরকম। এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকায় এখানে জনসংখ্যাটা একটু বেশি। অন্যান্য বিচের তুলনায় এই বিচটা আসলে বেশি উন্মুক্ত, যে কারণে এটা। আর শুধু এটা নয়, এটার পাশাপাশি আরো কিছু আহ কাছাকাছি বিচ আছে, যে কারণে এটাও দেখে পাশাপাশি অন্য অন্য বিচে যাওয়ার চেষ্টা করে। এই ছিল আমার কাছে জাপান থেকে সর্বশেষ। হ্যাঁ ললিতা, হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। না না, এটা আসলে জাপানের গোল্ডেন উইকের ছুটি আসলে 6 তারিখ পর্যন্ত। 6 তারিখ শেষ হয়ে গেলেই মোটামুটি, 6 তারিখ বলতে কালকে পর্যন্ত মোটামুটি সবাই ছুটিটা কাটাবে। তারপর 6 তারিখ পর্যন্ত যেহেতু একদিন রেস্ট নেই নর্মালি, রেস্ট নেওয়ার পরে 7 তারিখ থেকে মোটামুটি সবারই অফিস শুরু হয়ে যাবে। যে কারণে 7 তারিখ থেকে এই জায়গাগুলিতে একদম লোক সংখ্যা থাকবে না বললেই চলে। যদিও থাকে, তারা এখন যাদের ছুটি নেই, বিশেষ করে কোনবিনি বা যে সুপার শপগুলিতে আছে, এই এখন সুপার শপগুলিতে প্রচুর ভিড় অন্য অন্য কোম্পানি ছুটি থাকায়। তো তখন এটার কাওয়ার হিসেবে, পরিবর্তন হিসেবে তখন কিছু ছুটি দিবে। যারা কোম্পানিতে জব করে তাদের তাদের যদি কেউ সমুদ্র ভালোবাসে তখন হয়তো বা এখানে আসবে। তাছাড়া ছুটির সময়টাই সর্বোচ্চ এখানে আসে আর কি। তো এই ছিল। জি। না না, বাংলাদেশের সাথে যদি তুলনা করি, এটা আসলে কক্সবাজারের মতনই বলা যায়, কিন্তু কক্সবাজারের কাছে যেরকম অনেক কিছু নিরাপদ নয়, এখানে অনেকটাই নিরাপদ। কক্সবাজারে যেগুলি আসলে নিয়মের বহির্ভূত ওইগুলি সাধারণত অনেকেই করে থাকে, কিন্তু এখানে যদি আমি খেয়াল করি একদম নিয়ম মেনে সবাই সবকিছু করার চেষ্টা করে, যে কারণে বিপদের পরিমাণটা একটু কম হয়। আর এটার জন্য কক্সবাজারের সাথে তুলনা করলে জনপ্রিয়তার দিক থেকে কক্সবাজার যেহেতু বাংলাদেশে একটা মাত্র সমুদ্র সৈকত, যে কারণে কক্সবাজার অনেক বেশি জনপ্রিয়। কিন্তু সেভের দিকে চিন্তা করলে এই বিচটা অনেক সেফ বলা যায়। আর ইবারাকি একটা যেহেতু টোকিও থেকে বা অন্যান্য কেনের কাছাকাছি একটা জায়গা, কাজে যারা সমুদ্র ভালোবাসে তারা খুব সহজে এখানে আসতে পারে, ইভেন ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারে। জি জি জি। না না, এখানে প্রায় সব বয়সের মানুষই রয়েছে। বিশেষ করে বাচ্চারা একটু বেশি, বিশেষ করে ফ্যামিলি পার্সন যারা, তারা বাচ্চাদের নিয়ে আসছে এখানে। আসলে জাপান এমন একটা কর্মব্যস্ত সময় কাটায় জাপানিজরা, পাশাপাশি জাপানে যারা থাকে, যে কারণে ছুটি আসলে পেলে ফ্যামিলিদের সময় দেওয়ার জন্য চেষ্টা করে বেশিরভাগ আমার দেখা মতে। বিশেষ করে এখানে যদি সংখ্যা বয়সের তুলনায় লক্ষ্য করি তাহলে বাচ্চাদের সংখ্যাই বেশি হবে। মানে প্রত্যেক ফ্যামিলি থেকে যাদের বাচ্চা আছে তারাই মূলত আসছে, এবং কাপলদের সংখ্যা একটু কম বললেই চলে। আর ইয়াং যারা আছে তারাও আসছে, কিন্তু
তাদের তুলনায় ফ্যামিলি সংখ্যাটা একটু বেশি আর কি। জি জি। হ্যাঁ, না না না, নিরাপত্তার দিক দিয়ে পুরাটা এখানে নিরাপদ পুরাটা, ইভেন সবকিছুর ব্যবস্থা আছে। ইভেন যারা দূর থেকে আসবে তাদের জন্য পার্কিং এর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সি ফুডের অনেকগুলি দোকান রয়েছে যেগুলিতে খুব সাশ্রয়ী রেটে সি ফুড খাইতে পারবে যাদের পছন্দের। আর এখানে বিশেষ করে কিশোর বয়সে যারা আছে তারা তো অনেক খেলাধুলা করতে পারে এখানে আসলে, যে কারণে এই জায়গাটা, হ্যাঁ জি, উপযুক্ত মনে হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আমি এখানে সন্ধ্যা পর্যন্ত আছি। পরবর্তী আপডেট আমি আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিব।